হাই স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এটা হলো নয়া বাস্তববাদ। এই নয়া বাস্তববাদের মূল বক্তব্য সম্পর্কে আজকে আলোচনা করব। তো এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক। এই নয়া বাস্তববাদ সম্পর্কে এবারে বলি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনীতির গুরুত্ব স্বীকার করে নেওয়া এবং পরিবর্তিত আর্থরাজনীতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ছাড়া অন্যান্য অরাষ্ট্রীয় সংস্থা যার প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান ভূমিকাকে এই বাস্তববাদী তত্ত্বের মধ্যে অন্তর্গত না করতে পারার ফলে বাস্তববাদের আলোচনার ক্ষেত্রে যে সমালোচনা শুরু হয়েছিল তার থেকেই এই 1970-এর দশকে উদ্ভব ঘটে এই নয়া বাস্তববাদ। তো কেনেথ ওয়ালস তার গ্রন্থের মাধ্যমে এই নয়া বাস্তববাদী তত্ত্বের মূল ভিত্তি হিসেবে বেশ কিছু কথা বলেছেন। তার আলোচনায় সাবেকি বাস্তববাদকে পূর্ণ মার্জিত করে যে তত্ত্ব উত্থাপন করা হয় বা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে কাঠামোবাদী বাস্তববাদ। তো ওয়ালসের মতে মর্গেনথাউ আচরণবাদী পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বৃহত্তর ব্যবস্থার অন্তর্ভুক্ত ক্ষুদ্র এককগুলির ওপর অত্যধিক গুরুত্ব দিয়েছিলেন, আর এই এককগুলি হলো রাষ্ট্র। রাষ্ট্র পৃথক অথচ রাষ্ট্র নামের এই এককগুলির ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছিল। আর বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে সেটাও একটা নিজস্ব, যে বিশ্ব ব্যবস্থা আছে সেটা একটা নিজস্ব সত্তা, আর নিজস্ব সত্তা আছে এবং সেই রাষ্ট্রগুলোর আচার আচরণকে প্রভাবিত করতে পারে। এই কথাটা বাস্তববাদের প্রবক্তারা উপলব্ধি করতে কখনোই পারেননি। কারণ বিশ্ব রাজনীতি হলো এক নির্দিষ্ট কাঠামোযুক্ত ব্যবস্থা যা সমস্ত রাষ্ট্রের আচরণকে নিয়ন্ত্রণ করে। এইভাবে আমি এই নোটসটা দিয়েছি, তো তোমরা এটাকে একটুখানি তৈরি করে নিও। হ্যাঁ, আর এই যে নয়া বাস্তববাদ, এই নয়া বাস্তববাদের বেশ মূল বক্তব্য সম্পর্কে বলি। যে প্রথমেই বলি যে নয়া বাস্তববাদ আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থাকে একটা অখণ্ড সামগ্রিক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছে, আর এর একটা নিজস্ব পরিপূর্ণ কাঠামো রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিশ্ব রাজনীতির ঘটনাগুলি অনেক নতুন নতুন শক্তিকে অবলম্বন করে নতুন ধারায় প্রভাবিত হয়ে চলেছে। আর তৃতীয়ত বলি যে ওয়ালসের মতে প্রচলিত আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগুলি কয়েকটি উপাদান বা তাদের সমন্বয়ে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করতে চায়। চতুর্থত হচ্ছে যে বিশ্ব কাঠামো হলো সমগ্র আর রাষ্ট্র হলো তার অংশ, তাই অংশ বিশেষ মনে করা হয়। তাই অংশ দিয়ে কখনোই সমগ্রকে ব্যাখ্যা করা যায় না বা জানা যায় না। আর পঞ্চমত অর্থাৎ ফিফথ হচ্ছে যে বিশ্ব ব্যবস্থা পূর্ণাঙ্গ কাঠামোর সঙ্গে তার অংশগুলি ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করে ঠিকই, কিন্তু আন্তঃরাষ্ট্র ব্যবস্থা যে বিভিন্ন অভ্যন্তরীণ শক্তিগুলির থেকে মূলত স্বতন্ত্র, এই ধারণার উপর ভিত্তি করেই আন্তর্জাতিক সম্পর্কের নিজস্ব তাত্ত্বিক ক্ষেত্র গড়ে উঠেছে। এইভাবে এই জিনিসটাকে আমি একটু বোঝালাম, অর্থাৎ এটাকে তোমরা ভালোভাবে তৈরি করবে। এটা হচ্ছে নয়া বাস্তববাদের মূল বক্তব্য, পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক। তো এটাকে তোমরা বুঝবে, ভালোভাবে বুঝবে। আচ্ছা, আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম 8777569467। যদি প্রয়োজন মনে করো তাহলে এখানে যোগাযোগ করতে পারো।